ত্রিকোণমিতির টাইপ 1কে আমরা দুইটা সাব টাইপে ভাগ করেছি, একটা হচ্ছে টাইপ 1.1 এবং 1.2। এগুলো অনেক ছোট ছোট এবং ইউজুয়ালি এই টাইপ থেকে 2 নম্বরের জন্য অথবা এমসিকিউতে এসে থাকে। তো চলো শুরু করা যাক। তো টাইপ 1.1 এর জন্য আমাদের সাইন এ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, কজ এ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, ট্যান এ ইকুয়াল লম্ব বাই ভূমি, এই তিনটে সূত্র জানা লাগবে। তো এটা তোমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সেটা হচ্ছে সাগরের অবনতি, অর্থাৎ সাইন এ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, একইভাবে কবরের ভূততি ও টেরা লম্ব ভূত। তো এটার মাধ্যমে ইজিলি তোমরা মনে রাখতে পারো। তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের একটা সমকোণী ত্রিভুজের হেল্প নিতে হবে। তো আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ত্রিভুজে দেখতে পারতেছো যে কোণটা নিয়ে তোমার কাজ করবে, অর্থাৎ এখানে যদি এই কোণ নিয়ে কাজ করতেছি, আমরা এ এর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করতেছি, এই জন্য এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এর সাথে সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি, আর অতিভুজটা সবসময় ফিক্স থাকবে, সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা। আর কিছু সূত্র জানতে হবে, সেটা হচ্ছে সাইন এ ইকুয়াল 1 বাই কোসেকে, কজ এ ইকুয়াল 1 বাই সেকে, ট্যান এ ইকুয়াল 1 বাই কটে। তো কীভাবে বুঝবে যে এই টাইপের কোশ্চেন তোমরা আনসার করতেছো? এর জন্য তোমার কোশ্চেন প্যাটার্নে হচ্ছে যে কোনো একটার মান দেওয়া থাকবে, অর্থাৎ সাইন কোশ্চেন অথবা যে কোনো একটার মান দেওয়া থাকবে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে বলবে। চলো আমরা একটা প্রবলেম প্র্যাকটিস করি। তো এখানে দেখতে পারতেছো কোশ্চেনে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজে সি হচ্ছে সমকোণ, এ বির দৈর্ঘ্য দেওয়া 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। তো সাইন বি, কস বি এবং ট্যান বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা প্রথমেই গিভেন ডাটাগুলো একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে লিখে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এ বি হচ্ছে অতিভুজ, তো এটার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, আর সি হচ্ছে সমকোণ, আর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার যেটা ভূমি, আর এসি যে লম্ব এটার দৈর্ঘ্য আমরা জানি না। তো আমরা ক্লাস 8-এ পিথাগোরাসের সূত্র পড়ে এসেছি। তো আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে লম্বের মানটা বের করে নেব। পিথাগোরাসের সূত্রটি কি? পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা অতিভুজ জানি ও ভূমি জানি, লম্বর মান জানি না। তো আমরা যদি মানগুলো বসিয়ে দিই তো এরকম কিছু হবে। তারপর আমরা ইজিলি লম্বের মানটা সাইড চেঞ্জ করে ও রুট করে বের করে ফেলতে পারবো 5। তো লম্বের মান হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখন আমরা তিনটা বাহুর মানে জানি, আমাদের জাস্ট এখন ওই সাগরের অবনতি ওই সূত্রগুলো ইউজ করে সাইন কস ট্যান এই মানগুলো বের করতে হবে। তো এভাবেই আমরা বের করে ফেলতে পারি। তো এখন আমরা সেকেন্ড সাব টাইপে এসে পড়লাম। এই টাইপের জন্য আমাদের ত্রিকোণমিতির 2টি সূত্র এবং একটি বীজগণিতের সূত্র লাগবে। ত্রিকোণমিতির সূত্র দুটি হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। এই দুটো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে বীজগণিতের সূত্র। তো কীভাবে বুঝবে এই টাইপের প্রবলেম ফেস করতেছো তোমরা? তো এটার জন্য কোশ্চেনের প্যাটার্ন হবে এরকম যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি যে কোনো একটা মান দেওয়া থাকবে। এখানে এ বি হচ্ছে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত হইতে পারে, সাইন কস ট্যান সেক কোসেক কট যে কোনোটা হতে পারে। যে কোনো একটা মান দেওয়া থাকবে এবং এর অনুবন্ধীর মান বের করতে বলবো। অনুবন্ধী হচ্ছে এ প্লাস বি এর অনুবন্ধীর মান হচ্ছে এ মাইনাস বি, আবার এ মাইনাস বি হলে ওইটার অনুবন্ধী হচ্ছে এ প্লাস বি। চলো আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। তো এখানে দেখতে পারতেছো কোসেকে মাইনাস কটের মান দেওয়া হচ্ছে 4/3। তো কোসেকে প্লাস কটে এটার মান বের করতে বলা হয়েছে। তো এখানে আমাদের কোসেকে মাইনাস কটে এই রিলেটেড ত্রিকোণমিতিক সূত্র একটা আছে, আমরা সেটা জানি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তো সূত্রটা লিখে ফেলবো। তারপর সূত্রটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে বীজগণিতিক সূত্র সেই আকারে ভাঙাবো। তো এই জন্য আমরা ওটাকে লিখতে পারি হচ্ছে কোসেকে মাইনাস কটে ইন্টু কোসেকে প্লাস কটে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই আকারে লিখে ফেলছি। তো এটা ইকুয়াল 1। তো কোশ্চেন দেখো দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3। তো আমরা এটাকে 4/3 দ্বারা রিপ্লেস করলে এরকম কিছু একটা পাবো। যেহেতু 4/3 কোসেকে প্লাস কটের সাথে গুণাকার আছে, তো আমরা যদি 4/3 সাইড চেঞ্জ করি তাহলে ওই সাইডে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভগ্নাংশটা উল্টে যাবে। তো এখান থেকে আমরা পেয়ে যাব কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 3/4।